وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের রবের পক্ষ থেকে আসমান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করতে হবে আমার। আল্লাহ ছাড়া কারো জন্য ইবাদত করা জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত করার পর, আমার দাসত্ব করার পর, আমার গোলামি করার পর, আমার কথা শোনার পর, আমার আনুগত্য করার পর এই জমিনে তোমরা যাদের সাথে ভালো আচরণ করবে তারা হচ্ছে তোমাদের মা এবং বাবা। কত গুরুত্বপূর্ণ যে আল্লাহর পরে কার স্থান? মা এবং বাবা। এটা আল্লাহ তাআলা পাশাপাশি উল্লেখ করে দিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের তিনটা জিনিসের সাথে উল্লেখ করেছেন গুরুত্ব বোঝানোর জন্য। যেমন আল্লাহ তাআলা যেখানে বলেছেন আতিউল্লাহ, সেখানে বলেছেন ওয়া আতিউর রাসূল, মানে তোমরা যারা আল্লাহর আনুগত্য করবে তাদের রাসূলের আনুগত্য করা লাগবে। এরপর আল্লাহ তাআলা যেখানে বলেছে ওয়া আকিমুস সালাতা, সেখানে বলেছে ওয়া আতুজ যাকাত। যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছে সেখানে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছে। এবং কুরআনুল কারীমের যেখানে আল্লাহ তাআলা বলেছেন আনিশকুরলি, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার মা এবং বাবার কৃতজ্ঞতা স্বীকার করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটার গুরুত্ব কম না বেশি? আল্লাহর পরে যদি আমরা কারো কথা শুনতে হয়, কাউকে সম্মান দিতে হয়, কাউকে সেবা করতে হয়, কারো আনুগত্য করতে হয়,